হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো আজকে আমি কিন্তু বাঁধাকপির লাড্ডু আপনাদের সামনে শেয়ার করব। তো দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো আমি একদম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো আমি বাঁধাকপি, এখানে কিন্তু আমি হালকা নুন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো প্যাকেট থেকে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখন আমি চামচের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দেবো। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাতে এখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এটা হচ্ছে ভালো করে আমি মিশিয়ে নিয়ে আবার ঢেকে রাখবো। দেখুন কত সুন্দরভাবে একদম গলে গেছে, আর দেখুন আঠা আঠা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বাদাম, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। তো ভালো করে আবার আমি এটা মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি গরম মশলা, দিয়ে আমি ভালো করে আবার এটা মিশিয়ে নেব। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, বড় চামচ নিয়েছি, বড় চামচে এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দেবো হাফ, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1.5 চামচ। তো এখন এখানে দিয়ে দেবো আমি নুন দিয়ে ভালো করে এখন আমি এটা মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে জল, একবারে বেশি জল দেব না, অল্প করে দেবো, আর পরিমাণভাবে এটাকে আমি মিশিয়ে নেব। অনেক সময় বন্ধুরা দেখবেন, হ্যাঁ, কর্নফ্লাওয়ার অনেকের বাড়িতে অনেক সময় নাও থাকে। যদি না থাকে তাহলে করে শুধু ময়দা দিয়ে বা একটু হালকা একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে কিন্তু করতে পারেন। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে, খুব পাতলা হয়নি, খুব ঘন হয়নি, এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। নিয়েছি কিন্তু আমি বিস্কিটের গুঁড়ো, এখন এখানে নিয়েছি আমি ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও হাতে মাখিয়ে নিতে পারেন। আমি হাতে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি বলগুলো তৈরি করে নেব। এই যে আমি বলগুলো খুব সুন্দরভাবে এভাবে পুরোটাই রেডি করে নেব। পুরো বলগুলোকে আমি কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ারে হালকা করে এই যে মিশিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়োতে আমি ভালো করে এটা মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি বলগুলোকে রেডি করে নিয়েছি। এখন আমি আবারও একটু কর্নফ্লাওয়ারে চুবিয়ে গুঁড়ো লাগিয়েছি। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো। কিন্তু এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি একটা একটা করে ভেজে নেব এইভাবে। এখন আমি হালকা আঁচে দিয়েছি, একটু পরে কিন্তু আমি আবারও একটু নর্মালেই রেখে দেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু পুরোর দিকে লাল লাল মতো ভাজা হয়ে গেছে। আর দেখুন বলগুলো কিন্তু একটাও কিন্তু ভাঙেনি, একদম খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বাঁধাকপিতে কিন্তু বাড়িতে চটপট কিন্তু বানিয়ে গরম গরম খেলে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পুরো পকোড়া বলতে পারেন, বাঁধাকপির বা বলও বলতে পারেন বা চপ বলতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুরো একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটা আপনাদেরকে দেখুন কি সুন্দর একদম দেখুন পুর ভরা, আর এত সুন্দরভাবে উপরটা একদম মোচমোচে হয়েছে দেখুন। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।